মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। আর একটু জোরে হয় না? চা আসবে, জোরে দেন না আর একবার। খারাপ লাগে? খারাপ লাগে? গান শুনবেন না, না নাচ শুনবেন, মদিনা শানের গজল শুনবেন। আমি অধম বলছি, জান জুড়িয়ে যাবে, আত্মা ঠান্ডা হবে। যদি বলেন কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে তিনটে জিনিস চামড়ার চোখে দেখাটাই ইবাদত। সুবহানাল্লাহ হবে না? কটা জিনিস? তিনটে জিনিস চামড়ার চোখে দেখাটাই ইবাদত, দেখলেই ইবাদতে গণ্য হয়, অনর্গল স্বভাব হয়। তার ভিতরে এক নম্বর আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কেউ যদি কাবা ঘর চামড়ার চোখে দেখে আর দিলে দিলে মনে মনে যদি ভাবে যে এটা আল্লাহর কাবা, ভালো করে বুঝুন, আল্লাহর বাইতুল্লাহ চোখ দিয়ে দেখবে আর বান্দা অন্তরে কথাটা ভাববে, আল্লাহ রাসূল বলেছেন এটাও একটা ইবাদত। আওয়াজটা স্লো হয়ে গেল না? আর একটু জোরে হয় না? আরে ভাই, দেখলেই সওয়াব, আর কি অফার নেবেন? দুই, কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ পড়া জানেন না, কোন ব্যক্তি যদি অজু হালাতে পবিত্র হালাতে আল্লাহ পাকের কোরআন মাজিদ খুলে, ধ্যান মনে হচ্ছে, ধ্যান আছে তো, আল্লাহর কোরআন মাজিদ খুলে পড়তে পারে না বলেছি, কেউ যদি আয়াত শরীফের উপরে হাত বোলায়, আঙ্গুল বোলায় আর দিলে দিলে মনে মনে শুধু ভাববে যে এটা আল্লাহর কালাম, সত্য বাণী, সত্য কথা, সন্দেহের কোনো অবকাশ নেই, কোরআনে যা রয়েছে সবই সত্য, আঙ্গুল দিয়ে বোলাবে আর বান্দা অন্তরে কথাটা ভাববে, আল্লাহ রাসূল বলেছেন দুই নম্বর এটাও একটা ইবাদত। জোরে হবে না? তিন নম্বর, নেক নজরে, মুহাব্বতি নজরে, ভালোবাসার নজরে ছেলে অথবা মেয়ে আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যদি মনে মনে করে এটা আমার আব্বা, এটা আমার মা, কি অফার দেখুন। নেক দৃষ্টিতে নেক সন্তান যারা আব্বা মায়ের মুখের দিকে তাকাবে আর মনে মনে ভাববে ইনি আমার আব্বা, ইনি আমার মা, আল্লাহ রাসূল বলেছেন তিন নম্বর এটাও একটা ইবাদত। মনে থাকবে তো জি? তাহলে দেখলেই তিনটে জিনিস সওয়াব হয়, দেখলে চোখে ইবাদতে গণ্য হয়। তার ভিতরে এক নম্বর কোন জায়গা? ভুলে গেল, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, দেখলেই সওয়াব। আমি অধম একেবারেই শুরুতে মাইকে মুখ দিয়ে সকলকে লক্ষ্য করে অনুরোধ করছি, সকলেই অন্তর অন্তর স্থল থেকে সকলে একবার যাওয়ার জন্য নিয়াত করে নেন। বলুন ইনশাআল্লাহ। আশা হয় না? আল্লাহর কসম খেয়ে বলছি, বাইতুল্লাহ শরীফ যেদিন চামড়ার চোখে দেখবেন কি স্বাদ, কি মধু, আল্লাহ যেদিন নিয়ে যাবেন টের পাবেন, ভোলার নয়, কি স্বাদের জায়গা। আল্লাহ সকলের তাকদীরে বাইতুল্লাহ শরীফ জিয়ারত একবার হলেও জীবনে নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরো বেরোই উবল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব মোহব্বতে ও আলা আলি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম